দীর্ঘ ১৯ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী জনসভার মাঠ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান যাবেন বগুড়ায়। পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপির চেয়ারম্যান। জনসভা শেষে তার বগুড়ায় রাত্রি যাপন করার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। কথা বলছি তার সাথে। আদনান, মঞ্চসহ জনসভার সার্বিক প্রস্তুতি জানাবেন এবং সাধারণ জনগণের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? নুজহাত, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসছে। এই রাজশাহীতে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। একেবারে সাজ সাজ রব রাজশাহীতে বইছে। আমরা দেখেছি যে তার আগমনের যখনই বার্তা রাজশাহীতে পৌঁছেছে, তারপর থেকে রাজশাহীতে অন্যরকম সেজেছে এবং আমরা দেখেছি যে রাজশাহী মহানগরী যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ রয়েছে, এই মাদ্রাসা মাঠে আগামীকাল দুপুর 12:30টায় তিনি বক্তব্য রাখবেন এবং এখান থেকেই তিনি রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে এবং 6টি সংসদীয় আসনে প্রার্থী এবং নাটোর জেলার 4টি সংসদীয় আসনে প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি সংসদীয় আসনে প্রার্থী, মোট 13টি সংসদীয় আসনে প্রার্থীর ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করে দিবেন এবং ধানের শীষের পক্ষে তিনি আসলে ভোট চাবেন। এই বিষয়ে আমরা দেখেছি যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং আজ দুপুর 12:30টার দিকে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে এই যাবতীয় তথ্য আমাদের আসলে তুলে ধরা হবে এবং এখানে তিনি আগামীকাল 12:30টায় জনসভা শেষে তিনি বিকাল 4:30টায় নওগাঁ জেলায় যাবেন এবং নওগাঁয় একটি তিনি জনসভা করার কথা রয়েছে। আমি এ বিষয়ে জানবো রাজশাহী মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনির কাছ থেকে যে ভাই, আপনার জনাব তারেক রহমান আসা উপলক্ষে কি প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। যে জনাব তারেক রহমান বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির চেয়ারম্যান, তার আগমন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ সংগঠন রাজশাহী প্রস্তুতি গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সম্পন্ন হয়েছে এবং একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আমাদের মাঝে বিরাজ করছে, কারণ আমাদের দলীয় প্রধান দীর্ঘ 22 বছর পর রাজশাহীর মাটিতে পদার্পণ করবেন। তিনি সশরীরে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, কারণ তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষকে নতুন ভাবে সাম্য, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা তিনি গত 25শে ডিসেম্বর তুলে ধরেছেন। আমরা বিশ্বাস করি যে রাজশাহীর ইতিহাসে, রাজশাহীর উর্বর ভূমি বিএনপিতে রাজশাহীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ জনসমাবেশ হবে আগামীকালকে আপনার এই বিএনপির প্রধানের জনসভা। যে জনসভাকে ঘিরে রাজশাহীর উৎসুক জনতা, সাধারণ মানুষ, নেতাকর্মীরা আমরা উজ্জীবিত এবং আমাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সবাই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি সেই সুন্দর মহেন্দ্রক্ষণের মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দর্শক যে এখানে বলছিলেন রাজশাহী মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। তিনি বলছিলেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে এক ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন এবং তারই দিক নির্দেশনার ফলে তারা যে ভোটের যে 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে, ভোটে বিএনপির ধানের শীষের পক্ষে আসলে জনাব তারেক রহমান ভোট চাইবেন। আসলে এই ছিল আমার কাছে তারেক রহমান আগমন উপলক্ষে রাজশাহী থেকে সর্বশেষ খবর। নুসহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।